সালের হকার উচ্ছেদ বলে একটি আইন রয়েছে। সেই আইনে উল্লেখ করা রয়েছে যে একজন হকার তার আইনি অধিকার কী কী রয়েছে বা হকারি করার তার নিয়ম কী কী রয়েছে এবং উচ্ছেদ বা পুনর্বাসনের জন্য তাদের কী কী নিয়ম বা কিভাবে তাকে পুনর্বাসন দেওয়া হবে, সেই নানান দিক আইনের মধ্যে বিভিন্ন ধারাতে উল্লেখ করা রয়েছে। যদিও এই আইনটি এখনও বর্তমান সরকার লাগু করেননি। তো 2014 সালে সেই হকার ও উচ্ছেদ আইনের বিষয়ে আজকের ভিডিওতে আপনাকে জানাবো। এই আইনের পিডিএফটি যদি আপনারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও টেলিগ্রামে দিতে চাইছি, কিন্তু টেলিগ্রাম এখন বন্ধ রয়েছে, অথবা আমার ফেসবুক প্রোফাইল থেকেও আপনারা সেই পিডিএফটি পেয়ে যাবেন। তো হকার উচ্ছেদ আইনে কী কী উল্লেখ করা রয়েছে, একজন হকারের অধিকার কী কী রয়েছে, সরকারি থেকে কী কী নিয়ম উল্লেখ করা রয়েছে, বা তাদের পুনর্বাসন দেওয়ার কী কী নিয়ম রয়েছে, বা হকার উচ্ছেদ করতে গেলে তাদের কতদিন আগে নোটিশ করতে হয়, নানান বিষয় আইনের নানান ধারাতে উল্লেখ করা রয়েছে। তো চলুন সেই ধারাতে কী কী রয়েছে আপনাদেরকে সেটা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, ভারতে হকারদের অধিকার রক্ষা এবং রাস্তা, ফুটপাত ও জনসাধারণের স্থান নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য দ্য স্টেট ভেন্ডর অফ লাইভলিহুড অ্যান্ড রেজুলেশন অফ স্টেট ভেন্ডিং অ্যাক্ট 2014 প্রণয়ন করা হয়। এই আইনের মূল লক্ষ্য হল জীবিকার অধিকার ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা। তো হকার কাকে বলে না, আইন অনুযায়ী যে ব্যক্তি রাস্তা, ফুটপাত, গলি, বাজার বা জনসাধারণের স্থানে পণ্য বিক্রি বা সেবা প্রদান করে তাকে স্ট্রিট ভেন্ডর বা হকার বলা হয়। এই 2014 সালের হকার উচ্ছেদের আইনের উদ্দেশ্য কি না, 1 নম্বর হচ্ছে হকারদের জীবিকা সুরক্ষা করা, 2 নম্বরে বৈধভাবে রাস্তার ধারে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া, 3 নম্বর হচ্ছে ফুটপাত ও রাস্তার অবৈধ দখল নিয়ন্ত্রণ করা, 4 হচ্ছে উচ্ছেদের ক্ষেত্রে আইনি সুরক্ষা নিশ্চিত করা। তারপর দেখো রয়েছে টাউন ভেন্ডিং কমিটি অর্থাৎ টিভিসি। এই টিভিসিটা কি না, প্রত্যেকটি পৌরসভা বা নগর এলাকায় টাউন ভেন্ডিং কমিটি অর্থাৎ টিভিসি গঠন করতে হবে। অর্থাৎ হকারদের এই কমিটি হচ্ছে টিভিসি। এর কাজ কি না, হকারদের সমীক্ষা করা, ভেন্ডিং জোন নির্ধারণ করা অর্থাৎ কোন ভেন্ডিং বা হকারি করবেন, ভেন্ডিং সার্টিফিকেট প্রদান করা অর্থাৎ হকারকারীদের সার্টিফিকেট প্রদান করা, হকার সংক্রান্ত বিরোধী নিষ্পত্তি করা অর্থাৎ টিভিসি হচ্ছে হকার ইউনিয়নের কমিটি। তারপর দেখুন ধারা 3 অর্থাৎ হকার উচ্ছেদ আইনের এই ধারা 3-এ কী উল্লেখ করা রয়েছে না, সমীক্ষা না করে উচ্ছেদ করা যাবে না। আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো সেকশন 3। এই ধারায় বলা হয়েছে 1 নম্বরে সকল বিদ্যমান হকারের সমীক্ষা করতে হবে অর্থাৎ সার্ভে করতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে কমপক্ষে প্রতি 5 বছর অন্তর নতুন সমীক্ষা করতে হবে। কারা সমীক্ষাটা করবেন না, টিভিসি অর্থাৎ টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমে এই সমীক্ষাগুলো করা হবে। 3 নম্বর হচ্ছে সমীক্ষা সম্পূর্ণ না হওয়া এবং যোগ্য হকারদের ভেন্ডিং সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত তাদের উচ্ছেদ বা স্থানান্তরিত করা যাবে না। তারপর দেখুন 4 থেকে 9 নম্বর ধারাতে কী উল্লেখ করা রয়েছে না, ভেন্ডিং সার্টিফিকেট অর্থাৎ সমীক্ষায় চিহ্নিত হকারদের সার্টিফিকেট অফ ভেন্ডিং দেওয়া হয়। এই সার্টিফিকেটে উল্লেখ থাকে টিভিসি কমিটি থেকে হকারদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটে কী উল্লেখ থাকবে না, কোথায় ব্যবসা করা যাবে, কোন সময় ব্যবসা করা যাবে এবং কি ধরনের ব্যবসা করা যাবে সেই সার্টিফিকেটে উল্লেখ করা থাকবে। অর্থাৎ সার্টিফিকেট অফ ভেন্ডিংয়ে সেই তথ্যগুলো উল্লেখ করা থাকবে। কিন্তু বর্তমানে এই সার্টিফিকেট কারো নেই, যেহেতু আইনটি লাগু এখনও হয়নি। তারপর ধারা 12, এখানে কি উল্লেখ করা রয়েছে না, হকারদের অধিকার সেকশন 12। এই 12 ধারাতে কি উল্লেখ করা রয়েছে, হকারদের অধিকার না, বৈধ ভেন্ডিং সার্টিফিকেটধারী হকার নির্ধারিত স্থানে ব্যবসা করার অধিকার রাখেন, তবে নো ভেন্ডিং জোনে ব্যবসা করার অধিকার নেই। তো এই হকারি করার তাদেরও কিন্তু কিছু দায়িত্ব রয়েছে। কি কি দায়িত্ব রয়েছে না, পরিচ্ছন্ন বজায় রাখা, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি না করা, তারপর হচ্ছে সরকারি সম্পত্তির ক্ষতি না করা এবং নির্ধারিত ফি প্রদান করা। অর্থাৎ টিভিসি যে কমিটি থাকবে তাদের সেই ফিও কিন্তু তাদেরকে দিতে হবে। তো এটা হচ্ছে হকারদের দায়িত্ব। তারপর ধারা 18, এখানে কি উল্লেখ করা রয়েছে, উচ্ছেদ ও পুনর্বাসন। এই ধারা হকার উচ্ছেদের মূল আইন। কখন উচ্ছেদ করা যাবে না, 1 নম্বর হচ্ছে ভেন্ডিং সার্টিফিকেট বাতিল হলে, টিভিসি অর্থাৎ তাদের কমিটি থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট যদি বাতিল হয় তাহলে উচ্ছেদ করা হবে। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তির সার্টিফিকেট ছাড়া ব্যবসা করলে তাকে উচ্ছেদ করা হবে। তারপর 3 নম্বর হচ্ছে কোনো এলাকাকে টিভিসির সুপারিশে নো ভেন্ডিং জোন ঘোষণা করা হলে, অর্থাৎ যেখানে হকারি করা যাবে না সেই জায়গাতে যদি কোনো হকার বসে হকারি করেন
তাহলে তাদের উচ্ছেদ করা হবে। কোনো বৈধ হকারকে উচ্ছেদ বা স্থানান্তর করার আগে কমপক্ষে 30 দিনের মধ্যে নোটিশ দিতে হবে। অর্থাৎ কোনো হকারকে যদি উচ্ছেদ করা হয় তাহলে কমপক্ষে কতদিন আগে? 30 দিনের আগে তাকে নোটিশ করতে হবে। আর যদি কোনো বৈধ হকারকে অন্যত্র সরানো হয় তাহলে তাকে নতুন ব্যবসার স্থান দেওয়ার অধিকার রয়েছে এই আইনে। নো ভেন্ডিং জোনটা কি? না, যে এলাকায় জনস্বার্থে হকারি নিষিদ্ধ করা হয় তাকে নো ভেন্ডিং জোন বলা হয়। যেমন 1 নম্বর হচ্ছে হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, অর্থাৎ হাসপাতালের গেটের চারপাশে যারা হকারি করছে তাদেরকে নো ভেন্ডিং জোন বলা হয়, অর্থাৎ সেই জায়গাগুলোতে হকারি করা যাবে না। তারপর 2 নম্বর হচ্ছে অগ্নি নির্বাণ পথ। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত যানজটপূর্ণ রাস্তাতে হকারি করা যাবে না। তারপর 4 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনের সামনে হকারি করা যাবে না। তবে নো ভেন্ডিং জোন ঘোষণার আগে টিবিসির সুপারিশ প্রয়োজন। অর্থাৎ নো ভেন্ডিং জোনে যদি কোনো কেউ হকারি করতে চায় অর্থাৎ টাউন ভেন্ডিং কমিটি যেটা রয়েছে কাছে আবেদন করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে বাস্তবে প্রয়োগ কী রয়েছে? যদি কোনো হকার দাবি করেন যে তাকে বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছে তাহলে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করা হয়। কি কি যাচাই করা হয়? না, সার্ভে হয়েছে কিনা, অর্থাৎ যেখানে হকারি করছেন সেখানে সার্ভে করা হয়েছে কিনা এবং টিবিসি গঠিত হয়েছে কিনা, অর্থাৎ টাউন ভেন্ডিং কমিটি যেটা রয়েছে সেই কমিটি গঠন করা হয়েছে কিনা। তারপর সার্টিফিকেট অফ ভেন্ডিং আছে কিনা, অর্থাৎ হকারি করার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আছে কিনা। 30 দিনের নোটিশ দেওয়া হয়েছে কিনা, যদি হকারকে কোনো উচ্ছেদ করা হয় তাহলে তার 30 দিন আগে তাকে নোটিশ করা হয়েছে কিনা সেই নোটিশে দেখা হবে। এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে কিনা, অর্থাৎ কোনো হকারকে যদি উচ্ছেদ করা হয় তাহলে এই বিষয়গুলো যাচাই করা হবে, তারপরে তাকে উচ্ছেদ করা হবে। এই হকার উচ্ছেদ আইন 2014 সেটাই উল্লেখ করা রয়েছে। আর এই শর্তগুলো লঙ্ঘিত হলে উচ্ছেদের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। অর্থাৎ কোনো হকারকে যদি এই আইনগুলো যেটা রয়েছে সেগুলো যাচাই করার পরে যদি দেখা যায় তাকে পুনর্বাসন দেওয়া হয়নি বা 30 দিন আগে নোটিশ দেওয়া হয়নি তাহলে হকারকারী আদালতে চ্যালেঞ্জ করে বা মামলা করতে পারেন, যেটা কিন্তু 2014 সালে হকার উচ্ছেদ যে আইনটি রয়েছে সেই আইনে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ দ্য স্টেট ভেন্ডর অ্যাক্ট 2014, এই আইনে এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। যদিও এই আইনটি বর্তমান সরকার এখনও কিন্তু লাগু করেননি। তো যাই হোক, এই ছিল হকার উচ্ছেদ আইন 2014। তো যেটাই আজকের ভিডিওতে আপনারাকে জানালাম। আর যদি এই আইনের পিডিএফ আপনারা নিতে চান তাহলে অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, তবে টেলিগ্রাম কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। 22 তারিখের পরে টেলিগ্রাম চালু হবে। তো তার জন্য আমার যে ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডি ফলো করে আমাকে মেসেজ করবেন, এই যে পিডিএফটি রয়েছে হকার উচ্ছেদ আইন 2014 সেই পিডিএফটি আপনারাকে দিয়ে দেবো। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।